স্বাধীনতার ওই পর থেকে যদি হিসেব করেন তাহলে সংখ্যাগরিষ্ঠ মুসলিম প্রধান দেশে একটা ইসলামী আইনও বাস্তবায়িত হয় না। যদি আপনি গণতন্ত্রের কথাই বলেন তাহলে আমি প্রশ্ন করতে পারি গণতন্ত্রের মূলনীতি কি? গণতন্ত্রের মূলনীতি কি? গণতন্ত্রের মূলনীতি হচ্ছে সংখ্যাগরিষ্ঠ মানুষ যা বলবে তাই হক, তাই তো? এই মতবাদ ইসলামের সাথে সাংঘর্ষিক, কিন্তু তারপরেও আপনাদের ভাষায় কথা বলছি। যদি এটাও ধরে নেই যে আপনাদের তর্কের খাতিরে ধরেও নেই যে আপনাদের এই কথাটা ঠিক, আসলে কিন্তু ঠিক না, তর্কের খাতিরে ধরে নিলাম যে আপনাদের এই কথাটা ঠিক, তাহলে আমাদের উত্তর দেন যে বাংলাদেশে বেশিরভাগ মানুষ তো মুসলিম, 90% মানুষ মুসলিম। তাহলে 90% মানুষ মুসলিম, এত বেশি অধিকাংশ মুসলিম প্রধান একটা দেশের রাষ্ট্র ধর্ম ইসলাম কেন হবে না? যেহেতু বেশিরভাগ মানুষ মুসলিম, তাহলে জনসংখ্যা দিয়েও তো আপনি গণতন্ত্রের মূলনীতি রক্ষা করলেন না। ধরেন আমাদের দেশে 16 কোটি মানুষ, তার মধ্যে ধরেন 15 কোটি মুসলিম, তাহলে তো গণতন্ত্রের দাবি যে 15 কোটি মানুষের যা ধর্ম তাই হবে রাষ্ট্রধর্ম। 15 কোটি মানুষ যদি বলে হ্যাঁ আমরা শরিয়া আইন চাই, ইসলামী রাষ্ট্র চাই, তাহলে তাদের ভোট নিয়ে তো ইসলামী রাষ্ট্র কায়েম করতে হতো। তাহলে আদৌ কি হয়েছে? তাহলে এটা একটা ধোঁকাবাজি হয়েছে। কি হয়েছে? একটা ধোঁকাবাজি। এই জন্য আমরা বললাম এটা গণতন্ত্র নয়, এটা তথাকথিত গণতন্ত্র। এটা একটা সো কল্ড ডেমোক্রেটিক কান্ট্রি, নট ডেমোক্রেটিক কান্ট্রি। এটা সো কল্ড ডেমোক্রেটিক কান্ট্রি, নট এ পিওর ডেমোক্রেটিক কান্ট্রি। যদি ওই সেন্সে আপনি চিন্তা করেন, স্বাভাবিক কথা। গণতন্ত্রের মূলনীতি কি? 100 জনের মধ্যে 90 জন যদি বলে সুদ হালাল, গণতন্ত্রপন্থীরা বলবে হালাল, বলে নাউজুবিল্লাহ। যদি 100 জনের মধ্যে 99 জন বলে সমকামিতার লাইসেন্স দাও, দিবে। যদি বলে LGBTQ প্রতিষ্ঠা করো, করবে। যদি বলে যে পতিতালয় লাইসেন্স দাও, দিবে। এই তো তাদের মূলনীতি। এটা মূলনীতি না? আর একজন বেচারা দাঁড়িয়ে যদি বলে যে না এগুলো হারাম, তার কথা শোনা হবে না। স্পিকার সাহেব বলবেন না, হ্যাঁ জয়যুক্ত হয়েছে। কি বলবেন? হ্যাঁ জয়যুক্ত হয়েছে। তো এটা হলো তাদের মূলনীতি। তো এই মূলনীতি ইসলামের সাথে সরাসরি সাংঘর্ষিক, কিন্তু তর্কের খাতিরে যদি ধরেও নেই যে আপনার কথা ঠিক, আপনার মূলনীতি ঠিক আছে, তাহলে বেশিরভাগ মানুষ যেহেতু মুসলিম, তাহলে কেন ইসলাম রাষ্ট্রধর্ম হলো না? কেন সংবিধানে ইসলামী আইনগুলো আসলো না? কেন মুসলিমদের ধর্মগ্রন্থই সংবিধান হলো না? কেন মুসলিমদের উসওয়াতুল হাসানা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া সুন্নতার বিধানগুলো আমাদের সংবিধানে স্থান পেল না? কেন পেল না? কেন আমরা আল্লাহ এবং তার রাসূলের বিধান থাকতেও মানবরচিত বিধান কেন রচনা করলাম? কেন আমরা আমাদের সংবিধানে আল্লাহ বিরোধী আইনগুলো নিয়ে আসলাম? যদি আমরা এটা মানি যে হ্যাঁ গণতান্ত্রিক পদ্ধতিতেই বেশিরভাগ মানুষ যা বলে সেটাই সত্য, তাহলে আমরা তো এখানে বেশিরভাগ মানুষ মেজরিটি, আমাদের সংখ্যা তো বেশি, তাহলে আমাদের মতামতগুলো কেন নেওয়া হলো না? তার মানে বোঝা গেল পুরো বিশ্বে এই গণতন্ত্রের নামে ধোঁকাবাজি চলতেছে। কি চলতেছে? মানুষের আই ওয়াশ শোডাউন করা। আদতে তারা কখনোই সংখ্যাগরিষ্ঠ মানুষের মতামতকে নিচ্ছেন না। একটা আমভাবে একটা ভোটের আয়োজন করেন, ধরেন আমভাবে একটা গণভোট। এখন এই মুহূর্তে এই পরিবর্তিত বাংলাদেশে যে তরুণ প্রজন্মকে আমরা গড়ার চেষ্টা করেছি বিগত 10 বছর থেকে, তাদের সংখ্যা মাশাআল্লাহ এখন লক্ষ লক্ষ না কোটি কোটি, তাই না? মাশাআল্লাহ। এখন একটা আপনারা একটা গণভোট নেন দেখি ইনসাফের সাথে, যে কত পার্সেন্ট মানুষ ইসলামী রাষ্ট্র চায় আর কত পার্সেন্ট মানুষ ইসলামী রাষ্ট্র চায় না। কত পার্সেন্ট মানুষ চায় যে বাংলাদেশ একটা ইসলামী রাষ্ট্র হোক বা একটা ইসলাম। কি হচ্ছে? ধোঁকাবাজি, ধোঁকাবাজি না? তো এই দর্শনে যারা বিশ্বাস করেন তারা জীবনের একটা অংশে ইসলামকে মানেন, বাকি অংশে তার ইসলামকে মানেন। তারাই বলেন যে ইসলাম ধর্মকে আমার রাষ্ট্রে আনার কি দরকার, সংবিধানে কেন আল্লাহর আইন আনতে হবে, এগুলো তো মৌলবাদী কথা হয়ে যায়, এগুলো তো হ্যাঁ চরমপন্থা হয়ে যায়, এগুলো তো শিকেলে কথা হয়ে যায়, এই যুগে কি এগুলো চলে? নাউজুবিল্লাহ মিন যালিক। তারা এগুলো বলেছে না? এর বাইরে একটা শ্রেণী আছে, এই অঙ্গনে তাদেরকে বলা হয় কমিউনিস্ট। কি বলা হয়? যত বামপন্থী তারা এই ধরনের অন্তর্ভুক্ত। তাদের মতামতটা আরও বেশি গর্হিত, কারণ গণতন্ত্রপন্থীরা অন্তত জীবনের একটা ক্ষেত্রে আল্লাহর অস্তিত্ব স্বীকার করে। কোন ক্ষেত্রে? ধর্মীয় জীবনে, ব্যক্তিগত জীবনে। কিন্তু কমিউনিস্টে যারা বিশ্বাসী, কমিউনিজমে যারা বিশ্বাসী, তারা স্রষ্টা ঈশ্বরের অস্তিত্বেই বিশ্বাস করে। তারা তো আরো বড় রকমের কুফরের মধ্যে আছেন। এটা তো তাগুত না, এটা আরো বড় কুফর, শিরক আকবরের মধ্যে। তারা মনে করেন যে স্রষ্টা বলতে কিছু নাই, রাষ্ট্র আমরা গঠন করব, অর্থনীতি আমরা বুঝবো, সমাজনীতি আমরা বুঝবো, অর্থনীতি অর্থ ব্যবস্থা আমরা বুঝবো, শিক্ষা ব্যবস্থা আমরা বুঝবো, এখানে ধর্মগ্রন্থের আনার কোনো প্রয়োজনই নাই, ধর্মের কোনো জায়গাই নাই আমার জীবন। এটা হচ্ছে তাদের মানে মূলনীতি। হ্যাঁ, যদি ব্যক্তিগতভাবে কেউ নাম আব্দুল্লাহ হয় সেটা অন্য ইস্যু, কিন্তু প্রকৃত মুসলিম বলতে যা বোঝায় তার ধার কাছেও করা নাই। তার নাস্তিকতায় বিশ্বাসী। এক কথা কিছু বিশ্বাসী নাস্তিকতা। আরও ব্যাপার আছে। গণতন্ত্রপন্থীদের যেমন উসওয়াতুল হাসানা আছে, গণতন্ত্রপন্থীদের উসওয়াতুল হাসানার নাম হচ্ছে আব্রাহাম লিঙ্কন। কি নাম? আবার কমিউনিস্ট যারা, তাদের উসওয়াতুল হাসানাকে মাও সেতুং, লেনিন, স্টেলিন, তারা হচ্ছে তাদের উসওয়াতুল হাসানা। উসওয়াতুল হাসানা বুঝেন কিনা? উসওয়াতুল হাসানা মানে কি? সর্বোত্তম আদর্শ। তা আমাদের উসওয়াতুল হাসানা কে? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি শুধু আমার নামাজের উসওয়াতুল হাসানা? শুধু কি আমার পরিবারের উসওয়াতুল হাসানা? শুধু আমার সমাজের, অর্থনীতির, সংস্কৃতির, শিক্ষার, নাকি পুরো জীবনের? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের ইবাদত বন্দেগীর উসওয়াতুল হাসানা, আমাদের সংস্কৃতির উসওয়াতুল হাসানা, আমাদের শিক্ষার উসওয়াতুল হাসানা, আমাদের অর্থনীতির উসওয়াতুল হাসানা, আমাদের ব্যবসা বাণিজ্যের, আমাদের চাকুরির, আমাদের পরিবারের, আমাদের রাজনীতির, আর কি বাকি আছে? আমাদের পুরো জীবনের উসওয়াতুল হাসানা কে? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা একজন ব্যক্তিকে উসওয়াতুল হাসানা মেনে চলছি, এবং তার সাহাবায়ে কেরাম তো আছেনই। মা আনা আলাইহি ওয়া আসহাবি, মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি যার উপরে আছি আমার সাহাবীরা যার উপরে আছে। কিন্তু গণতন্ত্রপন্থীদের উসওয়াতুল হাসানা
ধর্মীয় জীবনে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিন্তু অর্থনৈতিক জীবনে ওয়ার্ল্ড ব্যাংক, অর্থনৈতিক জীবনে কি ওয়ার্ল্ড ব্যাংক, IMF আর ফেডারেল রিজার্ভ ব্যাংক। আর পলিটিক্যাল লাইফে তাদের উসওয়াতুল হাসানা হচ্ছে আব্রাহাম লিঙ্কন। কত ইলাহ তাদের, হ্যাঁ তাই না? অনেক ইলাহ না? আবার কমিউনিস্ট যারা, তাদের উসওয়াতুল হাসানা কারো ব্যক্তি জীবনে হয়তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিন্তু অর্থনীতিতে তার উসওয়াতুল হাসানা হচ্ছে পুঁজিবাদ। কোনটা? পুঁজিবাদ। আর রাজনৈতিক জীবনে তার উসওয়াতুল হাসানা হচ্ছে মাও সেতুং, লেনিন, স্টেলিন আর মুসোলিনি। ওই সোভিয়েতের সময় যা হয়েছে আর কি। তো তাদের অনেক ইলাহ, অনেক উসওয়া। আবার যারা সেকুলার, যারা কি সেকুলারিজমে বিশ্বাসী, তাদের উসওয়াতুল হাসানা কারা? তাদের উসওয়াতুল হাসানা হচ্ছে পশ্চিমা সভ্যতা। কারা? পুরোটা পশ্চিমা সভ্যতা। পশ্চিমা সভ্যতা যা বলবে তাই। পশ্চিমারা যদি বলে এটা হক, ওরা বলবে হ্যাঁ হক। পশ্চিমারা যদি বলে এটা বাতিল, ওরা বলবে বাতিল। আল্লাহর আইন একদিকে পড়ে থাক, রাসূলের কথা একদিকে পড়ে থাক, কিছু যায় আসে না তাদের। পশ্চিমারা কি বলবে এটা হচ্ছে কথা। যদি তারা ইসলামের পক্ষে কোনো কিছু চালু করে আর পশ্চিমারা চোখ রাঙানি দেয়, ভয়ে সেখানে প্যান্টে পেশাব করে দিবে। যদি তারা ইসলামের পক্ষে অবস্থান নেয় আর ভারত একটু চোখ রাঙানি দেয়, তাহলে ভয়ে ওরা পেশাব করে দেবে। এই হলো তাদের উসওয়াতুল হাসানা। তাদের উসওয়াতুল হাসানা হচ্ছে বিশ্বের পশ্চিমা এবং যত রাম বাম প্রগতিশীল পরাশক্তি, এগুলো ওদের উসওয়াতুল হাসানা। কিন্তু আমরা মুসলিম, আমাদের উসওয়াতুল হাসানা জীবনের সর্বক্ষেত্রেই একজন ব্যক্তি, তার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মূল জায়গাটা আলোচনা করলাম এই কারণে, আপনাদের বোঝার সুবিধার্থে, যে ইবাদত করার ক্ষেত্রে এসে আমরা যে ইসলামকে কত ভাগে ভাগ করে ফেলছি তা ঠিক নাই। অথচ ইবাদত করতে আল্লাহ বলেছেন জীবনের সমস্ত ক্ষেত্রেই আমার বিধান মেনে চলো। তুমি নামাজ পড়লেও আমার বিধান মতোই পড়তে হবে, রোজা রাখলেও আমার বিধান মতোই পড়তে হবে, হজ করলেও জাকাত দিলেও আমার বিধান মতোই করতে হবে, নবীর সুন্নাহ অনুযায়ী করতে হবে। তুমি যদি সমাজনীতি পরিচালনা করতে চাও, সমরনীতি পরিচালনা করতে চাও, সংস্কৃতি পরিচালনা করতে চাও, শিক্ষা ব্যবস্থা প্রদান করতে চাও, তুমি যদি ইলেকশন করতে চাও বা রাজনীতিও করতে চাও, তবুও কি করতে হবে? আমার বিধান মোতাবেকই তোমাকে আগাতে হবে। তুমি এখানে অন্যের বিধানে দাসত্ব করতে পারবে না। যদি করো তাহলে তুমি জীবনের এক ক্ষেত্রে আল্লাহকে মানো, আরেক ক্ষেত্রে শয়তানকে মানো। তুমি জীবনের এক ক্ষেত্রে আল্লাহকে মানো, আরেক ক্ষেত্রে তুমি জীবনের এক ক্ষেত্রে আল্লাহর দাসত্ব করো, আরেক ক্ষেত্রে তাগুতের দাসত্ব করো। এই সহজ সরল কথাটা আমরা আমাদের জাতিকে আসলে এখনো হয়তো বোঝাতে পারি না। অনেকে বুঝে করে, অনেকে না বুঝে করে। যারা এখন এই রাজনীতিগুলোর মধ্যে আছেন, বেশিরভাগই এগুলো বুঝেন না, বেশিরভাগই বুঝেন না। দেখবেন অনেক বড় একটা রাজনৈতিক দলের একজন মুখপাত্র সেদিনই বলে দিলেন যে, দেখেছেন ধর্ম নিয়ে কি ধর্মান্ধতা সৃষ্টি হয়েছে আমাদের দেশে, দেখেছেন ধর্ম নিয়ে কি উন্মাদনা সৃষ্টি হয়েছে। বলেছেন একজন, ধর্ম নিয়ে উন্মাদনা সৃষ্টি হবে কেন? বরং ধর্মকে আমরা জীবনের সব ক্ষেত্রে প্রতিষ্ঠা করতে চাই। এটার নাম তো উন্মাদনা না, এটা বরং আমাদের উপর ফরজ। এটা আমাদের উপর কি ফরজ। আপনি যদি নামাজ পড়েন তাহলে নামাজের ক্ষেত্রে আল্লাহর বিধান মানা ফরজ না? তাহলে আপনি যদি ব্যবসা করতে চান সেখানে আল্লাহর বিধান মানা ফরজ না? আপনি যদি অর্থনীতি পরিচালনা করতে চান সেখানে কি আল্লাহর বিধান মানা ফরজ না? যদি আল্লাহ পাক আপনাকে রাজনৈতিক ক্ষমতা দেন, তো সেখানে ইসলামী বিধান অনুযায়ী, আল্লাহর বিধান অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করা কি ফরজ না? সহজ কথা। কথাটা কি কঠিন? খুব সহজ একটা কথা। কিন্তু যে আমি মুসলিম, আমি জীবনের সর্বক্ষেত্রেই আল্লাহর বিধান মেনে চলব, খুবই সহজ সরল কথা। এখন যদি কেউ বলে যে ভাই আমি এটা বুঝি, কিন্তু আমি পারিপার্শ্বিক চাপে, বিভিন্ন কারণে, বিভিন্ন সমস্যার কারণে আমি 100% এখন পারছি না, সেটা একটা স্রোত হতে পারে, সেটা আলাদা একটা স্রোত হতে পারে। যে হ্যাঁ, সে ব্যক্তি না হয় মানে, সে ব্যক্তি বুঝে, সে স্বীকারও করে, কিন্তু বলছে বিশ্বের পারিপার্শ্বিক চাপের কারণে হোক, আমার অভ্যন্তরীণ সমস্যার কারণে হোক, অনেকের কারণে হোক, অর্থনৈতিক মন্দার কারণে হোক, বিভিন্ন কারণে আমি 100% পারছি না, কিন্তু আমার উদ্দেশ্য আছে 100% প্রতিষ্ঠা করার। কিন্তু এটা তো আমরা দেখি নাই। দেখেছি কি? আমরা দেখেছি কিভাবে আস্তে আস্তে ওই রাজনৈতিক ক্ষমতাকে কাজে লাগিয়ে ইসলামকে মাইনাস করা হয়েছে। প্রথমে মাইনাস করা হয়েছে রাজনীতি থেকে, তারপরে মাইনাস করা হয়েছে অর্থনীতি থেকে, তারপরে আস্তে আস্তে মাইনাস করা হলো সংস্কৃতি থেকে, তারপরে মাইনাস করা হলো পুরো শিক্ষা সিস্টেম থেকে, তারপরে তারা হস্তক্ষেপ করলো পুরো ধর্মীয় জীবনে, মসজিদের উপরে, মাদ্রাসার উপরে, তাই না? আস্তে 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 ওলামায়ে কেরামকে পর্যন্ত তারা এই জেলের মামলার আসামি, হুমকি ধামকি, গুম খুন ফাঁসি, কত কি হয়ে গেল। শুরুটা করেছিল তারা রাজনৈতিক ক্ষেত্রে, প্রথমে ইসলামকে মাইনাস করেছে। প্রথমে কি পলিটিক্যাল লাইফে তারা ইসলামটাকে মাইনাস করেছে, তারপরে অর্থনৈতিক লাইফে তারা মাইনাস করেছে, সংস্কৃতির মধ্যে মাইনাস করেছে। তাহলে আমরা একটা জিনিস বুঝতে পারলাম যে যদি আমরা আমাদের সমস্যার শেকড় ঠিক না করি, তাহলে আমার ঘর পর্যন্ত আর ঠিক থাকবে না, তাই না কথা? যদি আমরা ওই সমস্যার গোড়া ঠিক না করতে পারি, তাহলে আমার ব্যক্তি জীবনে রাষ্ট্র কায়েম করবো। খোলামেলা আলোচনা করতে হবে। এখন আমরা কিভাবে একটা ইসলামী রাষ্ট্র কায়েম করবো, তার আগে আরও একটা কথা আমাদের জানা উচিত যে ইসলামী রাষ্ট্রের এই কনসেপ্টটা নতুন কোনো কনসেপ্ট না। আদম আলাইহিস সালাম আল্লাহর খলিফা ছিলেন, নূহ আলাইহিস সালামও আল্লাহ পাকের বিধান অনুযায়ী তার জাতিকে পরিচালনা করেছেন, ইব্রাহিম আলাইহিস সালামও করেছেন, তাই না? সবাই করেছেন। নবী মুসা আলাইহিস সালাম করেছেন, ইউসুফ আলাইহিস সালাম করেছেন, খাস করে দাউদ আলাইহিস সালাম, তিনি আল্লাহ পাকের বিধান দিয়ে জেরুজালেম থেকে 40 বছর বিশ্ব করেন নাই। তাহলে এটা কোনো নতুন কনসেপ্ট না। খিলাফার যে কনসেপ্ট, এটা কি নতুন কোনো কনসেপ্ট না। খিলাফা মানে কি? খিলাফা মানে হচ্ছে আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করা, যেটাকে আমরা বলি ইকামতে দিন। কি বলি? ইকামতে দিন। যে ব্যক্তি আল্লাহ পাকের জমিনে আল্লাহর দিনকে প্রতিষ্ঠা করে তাকে আমরা বলি খলিফা। কি বলি? যেমন উমর রাদিয়াল্লাহু আনহু খলিফা ছিলেন, আবু বকর রাদিয়াল্লাহু আনহু খলিফা ছিলেন, উসমান রাদিয়াল্লাহু আনহু খলিফা ছিলেন, আলী ইবনে আবি তালেব খলিফা ছিলেন। তারা ছিলেন আল্লাহর খলিফা, মানে তারা আল্লাহর প্রতিনিধি। তারা আল্লাহর জমিনে আল্লাহর বিধান প্রতিষ্ঠা করবেন এবং সেই বিধান দিয়ে বিচার ফয়সালা করবেন। তো এখানে পার্থক্যটা বুঝতে হবে আমাদেরকে, যে গণতান্ত্রিক ক্ষেত্রে, ধর্মনিরপেক্ষ রাষ্ট্রে, কমিউনিস্ট রাষ্ট্রে সেখানে আল্লাহর খলিফা নাই। আল্লাহর খলিফা আছে, কারণ সেখানে আল্লাহর বিধান প্রতিষ্ঠা কোনো ফিকির নাই। আর যেখানে আল্লাহর খলিফা নাই সেখানে কার খলিফা থাকবে? সিম্পল কথা, যেখানে আল্লাহর খলিফা নাই সেখানে কার খলিফা?
তাগুতের বিধান বাস্তবায়িত করা হচ্ছে। এই পার্থক্যটা আমাদের বুঝতে হবে। এটা নতুন কোনো কনসেপ্ট নয়। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাষ্ট্র পরিচালনা করেন নাই? তার রাষ্ট্রের নাম কি? না বুঝে বলেন না। তার প্রথম রাষ্ট্রের নাম কি? মদিনা। মদিনা প্রথম ইসলামিক রাষ্ট্রের নাম কি? মদিনা। তারপরে মদিনাকে ভিত্তি করে আস্তে 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 তিনি মক্কা বিজয় করেছেন। প্রথম ইসলামিক স্টেটের নাম কি? মদিনাতুল মুনাওয়ারা। তো সেখানে কি অন্য ধর্মের মানুষ ছিল না? তাদের অধিকার রক্ষা করা হয়েছে না? তাদের সাথে সনদ হয়েছে না? ইহুদিরা চুক্তি ভঙ্গ করেছে, তখন আমরা আক্রমণ করেছি, কারণ গাদ্দারদের কোনো ক্ষমা নাই। আমরা এই আমাদের অভ্যুত্থানের পরে আমরা হয়তো ওই ভারতীয় দালালদেরকে মাফ করে দিচ্ছি, অনেকে গা ঢাকা দিচ্ছে, অনেক খুনের বিচার হচ্ছে না, আমরা অনেক ছাড় দিচ্ছি আর কি। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত এটা নয়। তার সুন্নত হচ্ছে জালেমের উপর দয়া, মানে হচ্ছে মাজলুমের উপর খেয়ানত। জালেমের উপর মারহামাত, মাজলুমের উপরে কি? খেয়ানত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে গাদ্দারি করেছে বনু কাইনুকা, নবীজি বের করে দিয়েছেন। তাও একজন মুসলিম নারীর সম্ভ্রমহানি করেছিল, তাদের পুরা বনু কাইনুকাকে বের করে দেওয়া হয়েছে। আর আমরা তো দেখছি যে প্রকাশ্যে সাইফুল ইসলামকে জবাই করা হলো, কোনো বিচার হলো না, তাই না বিষয়টা? তো এটা বনু কাইনুকার ক্ষেত্রে হচ্ছে। আবার বনু নাজির নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি করেছিল? উপর থেকে এই যে আপনার চাকতি বুঝেন, চরকি যেগুলো বলে, যিনি বলে জাতা, যেগুলোতে ধান পিষ্ট আগেকার মানুষ, এইগুলো উপর থেকে ফেলে আল্লাহ নবীর মাথায় ফেলতে চেয়েছিলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এভাবে গুপ্ত হত্যার চেষ্টা করেছিল তারা, বনু নাজির গোত্র। তো এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে আক্রমণ করে অবরোধ করে ওখান থেকে বের করে দিয়েছে। আর বনু কোরাইজা এই আহজাবের যুদ্ধে, খন্দকের যুদ্ধে আমাদেরকে পিছন থেকে ছুরি মারছে। কোরাইশদের সাথে তারা সন্ধি করে আমাদেরকে ভিতর থেকে ক্ষতি করার চেষ্টা করেছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে অবরোধ করে ওখান থেকে বের করে দিয়েছে। কখন আমরা তাদের সাথে চড়াও হয়েছি? যখন তারা আমাদের সাথে গাদ্দারি করছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও রাষ্ট্র চালিয়েছেন, মদিনা রাষ্ট্র, সেখানে অমুসলিমদের অধিকার তিনি সুরক্ষিত করেছেন, কিন্তু গাদ্দারদেরকে মাফ করেন নাই। শাতেমে রাসূলকে মাফ করেন নাই। নবীকে যারা গালি দিয়েছেন তাদেরকে মাফ করা হয় নাই। আচ্ছা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদিনা রাষ্ট্রে কি আল্লাহর আইন ছাড়া অন্য কোনো আইন চলেছিল? তাহলে আপনি পার্থক্য বুঝে নেন, আমাদের সাথে তাদের কি পার্থক্য? তাদেরও ভূখণ্ড ছিল, মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবীদেরও ভূখণ্ড ছিল, আমাদেরও ভূখণ্ড আছে। তাদেরও সরকার ছিল, আমাদেরও সরকার আছে। তাদেরও সার্বভৌমত্ব ছিল, আমাদেরও আছে। তাদেরও সংবিধান ছিল, আমাদেরও আছে। তাদেরও এই আপনার আর কি লাগে? হ্যাঁ বুঝলেন না? ঠিক আছে, ওটা বলেছি। মানে রাষ্ট্র গঠনের 4টা মৌলিক উপাদান লাগে: ভূখণ্ড, মাশাআল্লাহ, ভূখণ্ড, সরকার, সার্বভৌমত্ব এবং জনসংখ্যা। এই 4টা। ওখানে অমুসলিমদের অধিকার খর্ব করা হয় নাই, কিন্তু এখানে মুসলিমদের অধিকার খর্ব করা হচ্ছে। সেখানে অমুসলিমদের অধিকার পর্যন্ত খর্ব করা হয় নাই। কোথায়? মদিনায়। অমুসলিমদের অধিকার পর্যন্ত খর্ব করা হয় নাই, আর এখানে মুসলিমদের পর্যন্ত অধিকার খর্ব করা হচ্ছে। পার্থক্য আছে না? ওখানে অমুসলিমদের সাথে আমরা কোনো দ্বন্দ্বে যাই নাই যতক্ষণ না তারা আমাদের সাথে গাদ্দারি করেছে, বেইমানি করেছে এবং আমাদেরকে পিছন থেকে ছুরি মেরেছে। এখন দেখা যায় অনেক সময় আমাদেরকে প্রকাশ্যে অখণ্ড ভারতের জয় শ্রীরামের স্লোগান দেওয়া হচ্ছে, প্রকাশ্যে আমাদের ভাইদেরকে অনেককে অত্যাচার করা হচ্ছে, জবাই করে হত্যা করা হলো, আমরা কোনো ব্যবস্থা গ্রহণ করতে পারছি না। আমরা দৃষ্টান্তমূলক কোনো শাস্তি এখন পর্যন্ত দিতে দেখি না। এটা আফসোস আমাদের জন্য। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে একজন দিনী বোনের ইজ্জতের বিনিময়ে তিনি পুরো বনু কাইনুকাকে একেবারে মদিনা থেকে বের করে দিয়েছেন। আমরা কিন্তু সেটা করতে পারি নাই। তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে মদিনায়, ওখানে কি আল্লাহর বিধান ছাড়া অন্য কোনো বিধান দিয়ে রাষ্ট্র চলেছে? তাহলে আমাদের এখানেও সবই আছে, কিন্তু এখানে আল্লাহর বিধান নাই। আল্লাহর বিধান দিয়ে রাষ্ট্র পরিচালিত হচ্ছে না। সেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের মধ্যে যে পরিমাণ ভ্রাতৃত্বের বন্ধন স্থাপন করেছিলেন, সেই ভ্রাতৃত্বের বন্ধন আমার রাষ্ট্রের মধ্যে আসলে নাই। জাতীয় কোনো ঐক্য আমরা খুব একটা দেখছি না, বরং আমরা দেখছি এখানে জাতীয় বিভক্তি। এমনকি মুসলিমদের মধ্যে আমরা শত শত বিভক্তি দেখছি এবং ছাড় না দেওয়ার মানসিকতা দেখছি। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদিনা রাষ্ট্র অন্য কোনো পরাশক্তির সামনে মাথা নত করে নাই, করেছিল। কিন্তু আমাদের দেশের কাঠামোটা যেটা, সেটা আমরা কিন্তু বিভিন্ন পরাশক্তির কাছে আমরা দাসত্বের শৃঙ্খলে আবদ্ধ হয়ে গেছি, তাই না? আবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদিনা রাষ্ট্র বিশ্বের বুকে মাথা উঁচু করে একদম স্পষ্ট স্বাধীন রাষ্ট্র ছিল। আমরা কিন্তু বিশ্বের বুকে মাথা তুলে এখন পর্যন্ত সেই স্বাধীনতা অর্জন করতে পারি? সত্যি কথা এটাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদিনা রাষ্ট্র ছিল এমন একটা কাঠামো যার উপর দাঁড়িয়ে তিনি গাজওয়া এবং সারিয়া অভিযানগুলো করেছেন, জিহাদ এবং দাওয়াতের মাধ্যমে আরও বড় পরিসরে দিন প্রতিষ্ঠা করেছেন। কিন্তু আমাদের রাষ্ট্রগুলো, ইসলামী রাষ্ট্রগুলোর মধ্যে কিন্তু এইরকম গাজওয়া বা সারিয়া এই অভিযানগুলোতে অংশ নেওয়ার মতো কোনো সুযোগ পাওয়া যায় না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদিনা রাষ্ট্রে কোনো মাজলুম তার অধিকার খর্ব হতো না। কিন্তু আমরা এখানে দেখছি যে মাজলুমের অধিকার খর্ব হতেই আছে, আর জালেম পার পেয়ে যাচ্ছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদিনা রাষ্ট্রে কোনো খেয়ানত ছিল না, আমানতদারিতা ছিল, তাই না? কোনো দুর্নীতি ছিল না, ইনসাফ ছিল। কিন্তু আপনি আমাদের রাষ্ট্রগুলোতে দেখবেন উপর থেকে নিচ পর্যন্ত খালি খেয়ানত, জুলুম আর দুর্নীতি। তো মৌলিক অনেক পার্থক্য আছে না? সর্বোপরি নবীজির মদিনা রাষ্ট্র ছিল একটা খিলাফা স্টেট। কি স্টেট? খিলাফা স্টেট, যেখানে জনগণ এবং সরকার সবাই আল্লাহর কাছে জবাবদিহিতায় বাধ্য, এবং সেই রাষ্ট্র পরিচালিত হয়েছিল শরিয়া আইন দ্বারা, অর্থাৎ কোরআন এবং হাদিসের বর্ণিত আইন দ্বারা। নবীজি বলতেন যে আমার মেয়ে ফাতিমাও যদি চুরি করে তবুও আমি তার হাত কেটে ফেলবো, তাই না? আর আমাদের এই কাঠামোগুলোর মধ্যে আমরা দেখছি যে কোরআন এবং হাদিসের আইনের কোনো তোয়াক্কাই করা হচ্ছে, বরং এমন কিছু আইন আমরা চাপিয়ে নিয়েছি নিজেদের উপরে, যেগুলোতে বাদীও মরে যায়, বিবাদীও মরে যায়, মামলা মরে না। কাউকে হ্যারাস করতে চাইলে দুই একটা মিথ্যা মামলা দিলেই বাস সারা জীবন সে জেলের মধ্যে পচে মরে। যে কাউকে হ্যারাস করা যায়, যাকে তাকে গুম করা যায়, যাকে তাকে ক্রস ফায়ার দেওয়া যায়, মিডিয়াকে নিজের ইচ্ছা মতো চালানো যায়, ঠিক আছে, ইসলাম বিদ্বেষ ছড়ানো যায়,
হ্যাঁ, তথাকথিত মুনাফিক, তথাকথিত না, পাক্কা মুনাফিকদেরকে দিয়ে টকশো করানো যায়, ঠিক আছে, ইসলাম বিদ্বেষ ছড়ানো যায়, শিক্ষা থেকে ইসলামকে উঠানো যায়, সংস্কৃতি থেকে ইসলামকে উঠানো যায়, মানুষের সুদ খাওয়ানো যায়, পুরো জাতিকে মায়ের সাথে জেনা করানো যায়, তাই না? এবং নিজের ক্ষমতা টিকিয়ে রাখার স্বার্থে মুশরিকদের দাসত্ব করা যায়, তো এই রাষ্ট্র ব্যবস্থাগুলোর মৌলিক পার্থক্যকে আমরা বুঝতে পারছি যে মদিনা রাষ্ট্র কীরকম একটা পবিত্র এবং প্রামাণ্য একটা রাষ্ট্র ছিল, স্বতন্ত্র স্বাধীন সার্বভৌম একটা রাষ্ট্র ছিল, যে রাষ্ট্র এবং জনগণ আল্লাহ ছাড়া কাউকে ভয় করতো না, তাই না? এবং সেই রাষ্ট্রটাকে ভিত্তি করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত এবং জিহাদের মধ্য দিয়ে আস্তে আস্তে রাষ্ট্রের আয়তন বাড়িয়েছেন, জনসংখ্যা বেড়েছে, ইসলাম প্রসারিত হয়েছে, এবং যেই মক্কায় 13 বছর আমরা জুলুমের শিকার ছিলাম, সেই মক্কা আমরা বীরের বেশে জয় করলাম, তাই না? শুধু কি সেখানেই থেমে গেলাম? সেটাকে ভিত্তি করে আবার আবু বকর রাদিয়াল্লাহু আনহু, ওমর, ওসমান, আলী 4 খলিফার যুগে ইসলাম অর্ধেক বিশ্ব পর্যন্ত ছড়ায় গেল, একদম ওই আপনার স্পেন থেকে, পর্তুগাল থেকে নিয়ে চায়না পর্যন্ত, এদিকে আপনার কি বলবো আফ্রিকা থেকে নিয়ে একেবারে সাইপ্রাস থেকে শুরু করে আফগানিস্তান, পাকিস্তান, সিন্ধু পর্যন্ত পুরো কন্টিনেন্টটা ইসলামের ছায়াতলের কথা হলো না 4 খলিফার সময় ওই খেলাফা রাষ্ট্রের উপর দাঁড়িয়ে হয়েছে। ওটা আমাদের ইতিহাস, এটা আমাদের শেকড়, আমরা এই জাতি ছিলাম, সেখান থেকে আমরা কোথায় আসছি একটু চিন্তা করতে পারছেন? পুরো রাষ্ট্র ব্যবস্থার মধ্যে দুর্নীতি, অনিয়ম, জুলুম, খেয়ানত, মানে মাজলুমের অধিকার খর্ব করা, হ্যাঁ, আইনের সুশাসন নিশ্চিত না হওয়া, একেবারে জোরজার মূল্যোত্তার, জ্ঞানীদেরকে মূল্যায়ন না করা, মূর্খদের রায় নিয়ে রাষ্ট্র পরিচালনা করা, হ্যাঁ, এবং আল্লাহ বিরোধী আইনগুলোকে হালাল করে নেওয়া, আল্লাহর হালালকে হারাম করে নেওয়া, আল্লাহর হারামকে হালাল করে ফেলা, হ্যাঁ, তাগুতি বিধান চাপিয়ে দেওয়া, ইসলামকে সংকুচিত করা, ইসলাম বিদ্বেষ ছড়ানো, কি করি নাই আমরা? মূল কথা হচ্ছে আমরা ইসলামটাকে শুধু ব্যক্তি জীবনে ওই ইহুদি খ্রিস্টানদের মতো, ওরা যেমন গির্জায় প্যাগোডায় ধর্মকে সংশোধিত করেছে, ওই রকম আমরাও চেয়েছি যে ইসলামকে মসজিদের মধ্যে ঢুকায় তালা মেরে রেখে দিব, বাইরে ইসলামকে আমরা আসতে দিব না, তাই না? এটার বাস্তব রূপরেখা আমরা দেখেছি এই সেকুলার রাষ্ট্রগুলো। তো এখন যদি আমরা এগুলো থেকে কোনো শিক্ষা নিয়েই থাকি, তাহলে আমাদের আগে জানা উচিত যে ইসলামী রাষ্ট্র ব্যবস্থায় সুবিধা কি, অসুবিধাগুলো কি, এবং এখানে আমাদের ভূমিকাটা কি, নাকি আমরা আসলে চাই এভাবেই চলতে থাক, আসলে সিদ্ধান্তে আসে নাকি? আপনারাই বলেন তো, আসলে এভাবে চলতে থাকা উচিত? দেখেন, এভাবে যদি চলতে থাকে, আমি আপনাদেরকে গ্যারান্টি দিচ্ছি, আল্লাহ না করুক যদি এইভাবে চলতে থাকে, তাহলে ব্যক্তি জীবনেও আপনি ইবাদত করার স্বাধীনতা হারাবেন। ইভেন আমরা তো আশঙ্কা করছিলাম যে কোন দিন জানি দাড়ি রাখার নিষেধাজ্ঞা চালু হয়। আপনারা কি তুরস্কের ইতিহাস পড়েছিলেন? যখন তুরস্ক প্রথম বিশ্বযুদ্ধে অটোম্যানরা যখন মানে ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারে অংশ নিয়েছিল, হেরে গিয়েছিল, মোস্তফা কামাল আতাতুর্ককে ক্ষমতায় বসানো হয়েছিল, তখন আজান বন্ধ হয়ে গিয়েছিল, মাদ্রাসা বন্ধ হয়ে গিয়েছিল, মসজিদ তালা মারা হয়েছিল, দাড়ি রাখা নিষেধ করা হয়েছিল, এমন কোনো জুলুম নাই তখন করা হয় না। তো এইভাবে যখন ইসলামকে রাজনৈতিক অঙ্গন থেকে সরিয়ে ফেলা হয়, তখন আস্তে আস্তে ইসলাম ব্যক্তি জীবন থেকে উঠিয়ে দেওয়া হয়। একটা সহজ সরল বিষয়, আমার কাছে যদি এই পুরো মিরপুর এলাকা, ধরেন অন্য কথা বাদ দিলাম, পুরো মিরপুর এলাকার অথরিটি যদি আমার কাছে থাকে, এবং আমি যদি একজন স্বাধীন শাসক হই মিরপুরের, ফর এক্সাম্পল, একটা সেই এক্সাম্পল দিচ্ছি, এই মিরপুর অঞ্চলটুকুর স্বাধীন শাসক একজন আমি, ধরেন XYZ বা আপনি আব্দুল্লাহ আব্দুর রহমান ওয়ে বানিয়েছেন। এখন আপনার অথরিটি আছে, আপনি চাইলে আপনার এলাকার সব মদের বার বন্ধ করতে পারেন, সব জুয়ার আসর আপনি বন্ধ করতে পারেন, আপনি আপনার এখানে প্রশাসনিক বাহিনী দিয়ে এখানে জরিমানা করতে পারেন, আইনের সুশাসন নিশ্চিত করতে পারেন, আপনি এই এলাকার সমস্ত মসজিদকে আবাদ করতে পারেন, সমস্ত বক্তব্যে কোরআনের একেবারে কি বলবো কোরআনের শিক্ষা প্রচার প্রসার আপনি বাস্তবায়ন করতে পারেন, প্রত্যেকটা মাদ্রাসাকে আপনি আরও উন্নত করতে পারেন, এমন ওলামায়ে কেরামদেরকে ভাতা দিতে পারেন, তাই না? তাদেরকে আপনি উন্নত জীবন দিতে পারেন, তাদেরকে জুলুমের হাত থেকে বাঁচাতে পারেন। মানে এক কথা, এই এলাকায় আপনি আল্লাহ এবং রাসূলের বিধানকে বাস্তবায়ন করতে পারবেন, সমস্ত জুলুমের শেকড় উপড়ে ফেলতে পারবেন। কিন্তু যদি এই এলাকার শাসন ক্ষমতা আপনার হাতে না থাকে, আমি যদি একটা সাধারণ মানুষ হই, তাহলে আদৌ কি আপনি এগুলো করতে পারবেন? এই সহজ কথাটা আমরা বুঝি না। অনেকেই আমরা আমাদের কাপুরুষতার কারণে ঝুঁকি নিতে হবে এখানে জীবন যাওয়ার সুযোগ আছে, এই কারণে এই কথাগুলো বলাও আমরা ছেড়ে দিয়েছি। বিগত 15 বছরে কিন্তু এগুলো খুব একটা বলা হয় নাই, যারাই বলতে চেষ্টা করেছেন তাদেরকে উঠিয়ে নেওয়া হয়েছে। আর এটা আল্লাহ পাকের রহমত যে আমরা এখনো বেঁচে আছি। বাঁচার তো কথা ছিল না, বাঁচার কথা কিন্তু ছিল না। আল্লাহ পাক তার দিনকে তার জমিনে প্রতিষ্ঠা করার জন্য, প্রসার করার জন্যই হয়তো আমাদেরকে রেখেছেন, অন্য কোনো উদ্দেশ্য নাই আমাদের এখানে। তো এখন আমরা যদি এই সুযোগকে কাজে না লাগাই, যদি আমরা সবাই মিলে এই সুযোগকে কাজে না লাগাই, তাহলে কে জানে আবার 10-20 বছর পরে বা 5 বছর পরে, আল্লাহ না করুন, যদি আরও বড় কোনো জালেম চেপে বসে, তাহলে না থাকবে আমাদের কোনো দেহ, আর না থাকবে আমাদের কোনো গর্দান। আর যদি আমরা এখনই সংশোধন হতে পারি এবং আমাদের ইসলামটাকে আস্তে আস্তে ব্যক্তি পর্যায় থেকে নিয়ে সমাজে, অর্থনীতির মধ্যে, রাজনীতির মধ্যে নিতে পারি, ইনশাআল্লাহ এত সহজে তারা আমাদেরকে উৎখাত করতে পারবে ইনশাআল্লাহ পারবে। তো এই জিনিসটাই এখন বেশি আলোচনার দরকার। তাহলে এখন আসেন, একটা বিষয় একটু আপনাদের সামনে স্পষ্ট করতে চাই, যে খালি পয়েন্টসগুলো বলবো, বিস্তারিত আপনাদেরকে বলতে হবে না, আপনারা বুঝতেছেন, আমি বুঝতে পারছি। শুধু পয়েন্টগুলো বলবো যে কী কী সুফল হতে পারে যদি একটা ইসলামিক রাষ্ট্র ব্যবস্থা আমাদের মাথার উপরে আসে, বা একটা ইসলামপন্থী গভর্নমেন্ট আমাদের মাথার উপরে আসে, তাহলে আমরা কী কী সুবিধা পাইতে পারি। অনেকে হয়তো মনে করেন যে এটা থাকলেও যা, না থাকলেও তা। তো অনেকে আবার এগুলো আলোচনা করেন না, বা করেন না, এতে করে এটা মাথা থেকে মাইনাস হয়ে গেছে। একটা বিষয় বুঝেন, এটা আসলে আমার একটা বুঝ আর কি, নিজের মতো করে বলছি আর কি।
একটা বিষয় কি, একটা বিষয়ের অভিজ্ঞতা মানুষের না থাকলে সেই বিষয়টার মর্ম এহমিয়ত কিন্তু মানুষ বুঝে। যেমন ধরেন আমরা যারা এখন কক্সবাজারে কেউ যায় নাই, তাকে আপনি যতই বলেন যে সমুদ্রটা এমন, সমুদ্রটা ওই রকম, সমুদ্রের পাড়ে দাঁড়ালে এমন হয়, ওইখানে এত এরকম বাতাস থাকে, মেরিন ড্রাইভ রোডটা এরকম, সে কিন্তু কল্পনায় আনবে কিন্তু সে কিন্তু উপলব্ধি করতে পারবে না। বুঝতে পারছি কথা? সিমিলারলি আপনি শুনেছেন যে মদিনা এমন, মক্কা এমন, কখনো যান নাই, আপনি কিন্তু উপলব্ধি করতে পারবেন না। রাষ্ট্র ক্ষমতায় আমরা দাড়িটুপিওয়ালা মানুষরা সংখ্যাগরিষ্ঠতা নিয়ে, হ্যাঁ, একেবারে পুরা রুটির টুকরাটা আমরা কখনো পাইনি এ পর্যন্ত। পেয়েছি কি বিগত প্রায় 50, 60, 70 বছরে? তাহলে আমরা কিভাবে জানবো যে সেটার এহমিয়তটা কি, সেটার গুরুত্বটা কি, সেটা থাকলে আমরা কি করতে পারি? ওটা তো আমার অভিজ্ঞতা নাই তো, আমার কি নাই, আমার অভিজ্ঞতা নাই তো। কিন্তু দেখেন সেকুলারদেরকে দেখেন, এই ডেমোক্রেটিক সিস্টেমে যারা চলছে তাদেরকে দেখেন, তারা কেউ 5 বছর থাকছে, কেউ 10 বছর থাকছে, কেউ 15 বছর থাকছে, তারা বুঝেছে যে তার মজাটা কি এবং সেটা থাকলে সে কি করতে পারবে। তারা তো কেউ আল্লাহর বিধানের জন্য সেখানে যায় নাই। কেউ গিয়েছে ধরেন যে 10 বছর লুটপাট করেছে, জুলুম করেছে, দুর্নীতি করেছে, বিদেশে টাকা পাচার করেছে, যে মেয়েটাকে পছন্দ হয়েছে উঠাই নিয়ে আসছে, ঠিক আছে, ধর্ষণের সেঞ্চুরি করছে, ওই ক্ষমতা কাজে লাগায় সে হল দখল করছে, জমি দখল করছে, ব্যাংক দখল করছে, কোম্পানি দখল করছে, সে ওই মজাটা বুঝছে আর ক্ষমতার মজা কি, ওর অর্থে মজা বললাম আর কি, ঠিক আছে। সে বুঝতে পারছে যে হ্যাঁ, ক্ষমতা থাকলে আমার এই জিনিসগুলো আমি তো পাবো। এই জন্য দেখেন হাজার বার মাইর খাইলেও, নেতাকর্মী জীবন দিলেও সে ওই রাজনীতি থেকে সরে যায় না, তাই না? 10 বছর মাইর খায়, আবার আসে না, আমাকে যাইতে হবে, কারণ ওখানে কি মজা আমি তো জানি, ওইটা যদি একবার পাই তাহলে আমি আবার এইগুলো পাবো, তাই না বিষয়টা? তো ওদের একটা উদাহরণ দিয়ে বোঝালাম। এই জন্য দেখেন তারা তাদের এই রাজনৈতিক মুভমেন্ট থেকে কখনো সরে যায় না, কখনো যায়নি, যায় না, যাবেও না, কারণ তারা অভিজ্ঞতা অর্জন করেছে, তারা ওই মজাটা বুঝেছে। কিন্তু আমরা কখনো ওখানে গিয়ে আল্লাহর বিধান কি কায়েম করতে পেরেছি? আমরা তো ওখানে গিয়ে ন্যায় বিচার, ইনসাফ, হ্যাঁ, তারপরে আপনার আল্লাহর বিধান, শরিয়া আইন, তারপরে হুদুদ, কিসাস, এই যে বিষয়গুলো আমরা তো বাস্তবায়ন করতে পারি নাই, আমাদের অভিজ্ঞতাটা নাই তো। এই কারণে আমাদের মধ্যে থেকে আলোচনা উঠে গেছে আস্তে আস্তে, খুব কম, লিমিটেড। কিন্তু আমরা যদি একবার ওখানে যেতে পারি তখন দেখবেন আপনারাও, আমরা ওইটা ছাড়তে চাবো না, কারণ আমরা জানি ওখানে গেলে ইসলামকে কত বড় পরিসরে কায়েম করা যাবে ইনশাআল্লাহ, তাই না? আমরা ইসলামিক সেন্সে বলছি, আমরা ওখানে গেলে বুঝতে পারবো আমরা কত বড় পরিসরে ইসলামের খেদমত করতে পারবো ইনশাআল্লাহ। যেহেতু আমরা যেতে পারি নাই, তাই আমাদের মধ্যে ওই অভিজ্ঞতাটা কিন্তু এখন অর্জিত হয় না। এই কারণে আলোচনাগুলোর দরকার যে ওখানে গেলে কি পেতে পারেন বা সুফলটা কি হতে পারে, আর না গেলে কি কুফলগুলো হচ্ছে। শুধু পয়েন্টগুলো বলবো। 1 নাম্বার, যদি একটা ইসলামিক সরকার আমাদের মাথার উপরে আসে এবং একটা ইসলামপন্থী রাষ্ট্র আমরা সামনে কায়েম করতে পারি, সামনে বলতে হতে পারে 5 বছর পরে, 10 বছর পরে, যদি কায়েম করতে পারি ইনশাআল্লাহ, তাহলে সর্বপ্রথম আমরা পুরো দেশে সালাত কায়েম করতে পারবো, কায়েম। আমরা এখন নামাজ পড়ি, তাই না? নামাজ কায়েম করি ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, কিন্তু আমরা জাতিগতভাবে কিন্তু নামাজ কায়েম করতে পারি না। আপনি তো চার্জ করতে পারছেন না। আমাদের মুরব্বী ওলামা কেরাম অনেক এখানে আছেন যে কয়েক বছর আগেই মদিনায় যারা নামাজ পড়তো না, দোকান খোলা থাকতো না আমাদের সময়, তাদেরকে ধরে নিয়ে যাইতো না, গারামা দিত, জরিমানা, অনেকে তো পিটাইতো, জেলও দিত, অনেকে ওই মরুভূমিতে গিয়ে রেখে দিয়ে আসতো, হাইটা শাস্তি। মানে নামাজ যদি রাষ্ট্র চায় তাহলে জনগণকে পড়াতে পারে, রাষ্ট্র যদি চায় জনগণকে মাস্ক পড়াইতে পারে না? হ্যাঁ, তো রাষ্ট্র যদি চায় তাহলে জনগণকে নামাজও পড়াইতে পারবে ইনশাআল্লাহ। আর যারা বুঝে না তাদেরকে শিখাইতে পারবে, যারা নামাজ পড়তে জানে না তাদেরকে আমরা ইসলামিক সেন্টারে পাঠাতে পারবো, তরবিয়ত দিতে পারবো, ওলামা কেরামের সহবতে নিয়ে শিখাইতে পারবো, তাই না? কিন্তু আপনি এটা রাষ্ট্রীয় উদ্যোগে এখন করতে পারবেন না, এটা ব্যক্তি জীবনে সীমাবদ্ধ হয়ে থাকে তখন। তো ব্যক্তি জীবনে থাকলে তো আপনি পড়লেও কি, মানে পড়লে কেউ চার্জ করার নাই, না পড়লেও কেউ চার্জ করার নাই, এটা আপনার ব্যক্তিগত বিষয়ের সাথে নিসবত হয়ে গেল, কিন্তু জাতিগতভাবে কিন্তু নামাজ কায়েম হলো না। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি মসজিদে কোনো সাহাবী না আসলে, আসতে না পারলে খোঁজ দিতেন না? প্রাইমারি স্কুলে কোরআন শিক্ষা বাধ্যতামূলক করতে পারতেন না? হাই স্কুলে আরবি ভাষা শিক্ষা বাধ্যতামূলক করতে পারতেন, কোরআনের কিছু অনুবাদ তো বাধ্যতামূলক করতে পারতেন, সিলেবাস মুক্ত করতে পারতেন। অনার্স লেভেলে গিয়ে আমাদের এই ভাইরা তখন কোরআনের তাফসীর করতে পারতো, তর্জমা করতে পারতো, হাদিসের এরাব দিতে পারতো, এবারও করতে পারতো। তারা কি পারে? 95% পারে। মাস্টার্স লেভেলে গিয়ে তারা ইফতা দেওয়ার মতো যোগ্যতা হয়তো অর্জন করতে পারতো, আরও অনেক কিছু করা সম্ভব ছিল, কিন্তু এটা আপনি রাষ্ট্রীয়ভাবে এখন করতে পারছেন না। তাহলে একটা বিষয় হচ্ছে, দেখুন এক্সাম্পলটা বুঝেন, এখানে তো অনেক ফ্যাক্টরি আছেন আপনাদের এখানে, এটা দেখে মনে পড়লো আর কি উদাহরণটা, যে দেখেন ধরেন আমি একটা চাদর পরেছি, এখন এই চাদরটা ধরেন যে এক ভাই হাতে সেলাই করছে, 10 জন মিলে হাতে সেলাই করছে, 10টা চাদর উৎপন্ন হচ্ছে, আর এখানে একটা চাদর তৈরির ফ্যাক্টরি আছে, উৎপাদন কার বেশি হবে? ইসলামিক রাষ্ট্র হচ্ছে একটা ফ্যাক্টরির মতো কাজ করবে, যা ইসলাম আরো অনেক বেশি ছড়াই দিতে পারবে, যেটা ব্যক্তিগতভাবে অতটা সম্ভব হয়ে ওঠে না। দাওয়াতের মাধ্যমে হয়, দাওয়াতের মাধ্যমে ব্যক্তিগত ইসলাম হয়, মানুষ ফিরে আসে, কিন্তু বড় পরিসরে ইসলাম কায়েম হয় না। বরং আমরা ইসলাহের যত মেহনত করি, ওরা ওদের শয়তানি শক্তি দিয়ে ওইটাকে আবার নস্যাৎ করার চেষ্টা করে, তাই না? আমরা ইসলাম করে মানুষকে আল্লাহর পথে ডাকার চেষ্টা করি, ওরা গান বাজাই দিল, কনসার্ট করাই দিল, পর্নোগ্রাফি চালু করে দিল, মেয়ে নাচাই দিল, আল্লাহ বিরুদ্ধে আইন 4টা-5টা চালু করে দিল, বাস আপনার মেহনতের উপর পানি পড়ে গেল, তাই না বিষয়টা? অথচ যদি আমরা একটা ইসলামিক স্টেটের দিকে যেতে পারতাম, ইসলামিক রাষ্ট্র ব্যবস্থার দিকে, তাহলে ওই ক্ষমতা আমাদের হাতে থাকতো যে তারা উপরের লেভেল থেকে ইসলাম বিরোধী কোনো শক্তিকে মানে আমাদের উপর চাপিয়ে দিতে পারতো না। 1 নম্বর হচ্ছে আমরা নামাজ প্রতিষ্ঠা করতে পারতাম জাতিগতভাবে, যেটা আমরা এখন পারছি না। 2, আমরা যাকাত কায়েম করতে পারতাম, যাকাত প্রতিষ্ঠা করতে পারতাম রাষ্ট্রীয়ভাবে,
এটা মুসলিমদের জন্য বলছি, নামাজ এবং যাকাতের বিষয়গুলো। অমুসলিমদেরকে নিয়ে তো আমাদের এখন এভাবে ফিকির নাই। তারা আমাদের রাষ্ট্রে থাকবে, আমরা সহ অবস্থান করবো, আমরা তাদের ধর্ম পালনে কোনো বাধা দিব না, আবার আমরা তাদের ধর্ম পালনের অংশও হব না। মানে না আমি মূর্তি ভাঙতে যাব, আর না আমি মূর্তি পাহারা দিব, আর না আমি মূর্তি গড়ে দিব। তারা লাকুম দিনুকুম ওয়ালিয়া দিন, তোমাদের দিন তোমরা পালন করো, আমাদের দিন আমরা পালন করবো। এবং তোমরা আমাদেরকে জিজিয়া দিবা। কি দিবা? এই জিজিয়া কেন দিতে হবে? কারণ এই জিজিয়ার বিনিময়ে আমরা তাদের জান, মাল, সম্পদ, সন্তান সবকিছু নিরাপত্তার দায়িত্ব নেব, যেটা মদিনা রাষ্ট্রে ছিল। এটাকে বলা হয় যে তারা ইসলামিক রাষ্ট্রের মধ্যে আমাদের জিম্মায় থাকে, আমাদের জিম্মায় থাকে। জিম্মা শব্দ এরা বুঝে না, এরা মনে করে জিম্মা মানে মনে হয় জিম্মি। হ্যাঁ, তাই না? বলে না যে জিম্মি করে ফেলছে। জিম্মি মানে তো একজনকে অন্যায়ভাবে আটকে রাখা, এটাকে জিম্মি। এই দেখেন আরবির যে কত অবস্থা খারাপ আমাদের দেশে। জিম্মি আর জিম্মা এটা কি এক হইল? জিম্মি হচ্ছে কি কাউকে অন্যায়ভাবে আটকে রাখা, আর জিম্মা মানে আপনার জান আমার জান, আপনার মাল আমার মাল, আপনার সন্তান আমার সন্তান, আপনার পরিবার আমার পরিবার। আপনি আমাকে জিজিয়া দিবেন, আপনার পুরো জান, মাল, ইজ্জত, পরিবার দায়িত্ব আমাদের। কেউ আপনাদের দিকে বাঁকা চোখে তাকাইতে পারবে। যদি তাকাইতে আসে কোনো মুসলমানও যদি আপনার উপর জুলুম করতে আসে, আমরা মুসলমানের হাত কেটে ফেলে দেবো যখন আপনার উপর জুলুম হবে। তখন যদি আপনি মাজলুম হন আর মুসলিম জালেম হয়, তাহলে আমরা তার বিরুদ্ধে ব্যবস্থা নেব। এটা হচ্ছে জিম্মাদারি। তো এরা দেখলাম যে এতটুকু বোঝে না। আমাদের একটা স্ট্যাটাস নিয়ে দেখলাম ভারতীয় একটা মিডিয়া এইসব অপপ্রচার চালাইছে, যে উনি বলছে যে অমুসলিমদেরকে জিম্মায় নিয়ে চলে আসবে। আরে ভাই, জিম্মা তো ভালো শব্দ। জিম্মা এত বড় শব্দ যে মানে আমার সন্তান যদি আপনার বিরুদ্ধে অন্যায় করে, আমি আমার নিজের হাতে সন্তানকে শাস্তি দিব, এটা হলো জিম্মা। যাই হোক, এটা তারা বুঝে না। এটা তাদের জন্য না, এই সালাত এবং যাকাতের বিষয়টা কাদের জন্য না? মুসলিমদের জন্য। অমুসলিমদের জন্য এটা নয়। আমরা তাদেরকে দাওয়াত দিব। কি করবো? তাদেরকে দাওয়াত দিব। যাকাত প্রতিষ্ঠা করা সম্ভব কীভাবে? আমরা রাষ্ট্রীয়ভাবে আমাদের যাদের নেশা পরিমাণ সম্পদ হয়েছে একেবারে তালিকাভুক্ত করে, সুমারি করে, একটা প্রশাসনের বাহিনীকে লাগিয়ে দিয়ে এটাকে আমরা মানে উত্তোলন করতে পারি কিনা? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছিলেন কিনা? আবু বকর সিদ্দিক, ইবনুল খাত্তাব বিন আফফান, উসমান বিন আফফান, আলী ইবনে আবি তালেব, তারা করেন নাই? তখন কি এই যাকাতের অর্থগুলো গরিব মানুষের কাছে সমানভাবে বন্টন করা হয় নাই যাকাতের 8টা খাতে? এবং তখন কি সমাজের মধ্যে গরিব মানুষের সংখ্যা বেশি ছিল না কম? একজনও খুঁজে পাওয়া যাইতো? ওয়াল্লাহি এখন যদি আমরা যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা চালু করতে পারতাম, তাহলে আমাদের সমাজে কোনো গরিব মানুষ থাকতো না। আপনাদের যত কমিউনিজমের মতামত আছে, আর এই পুঁজিবাদ আছে, আর এই সমাজতন্ত্র আছে, হ্যাঁ, আর এই যে আরও যত মতবাদগুলো আছে, ওয়ার্ল্ড ব্যাংকের, IMF এর, হ্যাঁ, ফেডারেল রিজার্ভ ব্যাংকের, এই সমস্ত মতবাদগুলোই ফেল করছে। মানবতার কল্যাণে তারা কিছুই করতে পারে না। মানবতার কল্যাণে প্র্যাকটিক্যালি কাজ করে দেখিয়েছেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে ইসলামী এবং যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থার মধ্য দিয়ে সমাজের দরিদ্র মানুষের হক আদায় করতে হয়, এটা তিনি দেখিয়ে দিয়েছেন। আপনারা সেটা কিছুই করতে পারেন। খালি এসব গদবাধা আমাদেরকে ইকোনমিক্সের বই পড়াইছেন। ইকোনমিক্সের কি করছে? বই পড়াইছে। আর ইকোনমিক্সের পড়া এত জরুরি এই যুগে, ইসলামিক ইকোনমিক্স, না হলে যে আমাদেরকে কীভাবে তারা সুদখোর বানাচ্ছে আপনি চিন্তা করতে পারবেন না। সাম্য তো কায়েম করতে পারেনি নাই, ইনসাফ তো করতে পারেনি নাই, বরং মানুষকে খাইয়েছেন রিবা, সুদ, ঘুষকে জায়েজ করছেন, দুর্নীতি হয়েছে, টাকার মান কমানো বাড়ানো নিয়ে ইনফ্লেশন করেছেন, গরিবের রক্ত চষে খাইছেন। হ্যাঁ, একটা অংশ দিন দিন ধনী হয়েছেন, বাকি অংশকে গরিব বানাইছেন। মানুষের রক্তচোষা, শ্রমিকদের রক্তচোষা, গরিবদের রক্তচোষা অর্থনীতি দিয়েছেন মানুষকে। এবং এর ফলে মানে বৈশ্বিক জুলুম আপনারা প্রতিষ্ঠা করেছেন এই অর্থনীতি সিস্টেমের মধ্য দিয়ে। এইটা নিয়ে কথা বলতে গেলে আমার 1 ঘন্টা সময় লাগবে, এটা আমি অন্য একদিন বলবো ইনশাল্লাহ। শুধু এই টপিকের উপর কথা বলবো ইনশাল্লাহ, যে বর্তমান অর্থ ব্যবস্থার ধোঁকাবাজি, বর্তমান অর্থ ব্যবস্থার অর্থনৈতিক সিস্টেমের ধোঁকাবাজি আপনি শুনলে আপনার চোখ কপালে চলে যাবে। আসলে যারা কম জানে ওরা ঘুমাইতে পারে শান্তিতে, যারা আসলে জানে তারা ঘুমাইতে পারে, বুঝছেন? আসলে সত্য কথা এটাই। এত ধোঁকাবাজি হয়েছে অর্থনীতির মধ্যে, এমনভাবে গরিব মানুষকে নির্যাতন করা হয়েছে, এমনভাবে রক্ত চোষা হয়েছে। আল্লাহর কসম করে বলতেছে, বাংলাদেশের বেশিরভাগ মানুষ এটার হদিসই নেই, তারা জানেই না। এবং এর পিছনে আছে পশ্চিমা পরাশক্তি আর ওই ইসরায়েল এবং আমেরিকার শক্তি, এরাই কাজগুলো করছে সারা ওয়ার্ল্ডে। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। এখন এই যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা প্রতিষ্ঠা করা কিন্তু এখন ব্যক্তিগতভাবে সম্ভব নয়। ব্যক্তিগতভাবে সম্ভব, রাষ্ট্রীয়ভাবে যদি রাজনৈতিক ক্ষমতা আমরা যেতে পারতাম ইসলামপন্থীরা, তাহলে এটা সম্ভব ছিল। 3 নম্বর দেখুন যে আমাদের যে বাজার আছে, বাজার বলতে 2 রকম বাজার, একটা হচ্ছে আঞ্চলিক বাজার, একটা হচ্ছে বিশ্ব বাণিজ্য। এই দুটো বাজারের মধ্যে হারাম আছে না? হারাম পণ্য আছে না? কিন্তু ইসলামী অর্থ ব্যবস্থা থাকলে বা ইসলামী বাজার ব্যবস্থা থাকলে, ইসলামিক যদি আমরা কি বল সাম্যের ইকোনমি যদি আমাদের সামনে থাকতো, তাহলে আমরা এই প্রত্যেকটা হারামকে বন্ধ করতে পারতাম। আমরা এই মজুদদারিগুলো বন্ধ করতে পারতাম, আমরা সিন্ডিকেট বন্ধ করতে পারতাম, আমরা এই যে ইনফ্লেশন বন্ধ করতে পারতাম, আমরা এই বাজারের যে জুলুমগুলো, দুর্নীতিগুলো, এগুলো বন্ধ করতে পারতাম। এগুলো কিন্তু আমরা বন্ধ করতে পারছি না। বরং ইনস্ট্যান্ট শাস্তির আওতায় আনা সম্ভব ছিল, আমরা এটা করতে পারছি না, শুধুমাত্র ইসলামিক বিধান না থাকার কারণে। আল্লাহ পাক আমাদের বোঝার তৌফিক দান করেন। তারপরে দেখুন 4 নম্বর হচ্ছে আমাদের পুরো অর্থ ব্যবস্থায়, এটা ভালো করে বোঝেন, পুরো অর্থ ব্যবস্থায় ইকোনমিক সিস্টেমের মধ্যে 3টা জিনিস খুব মোটা দাগে আছে। একটা হলো জুলুম, একটা হলো খেয়ানত, একটা হচ্ছে দুর্নীতি। কি বললাম? জুলুম, খেয়ানত, দুর্নীতি। এই 3টা আমরা দূর করতে পারি নাই আমাদের অর্থ ব্যবস্থা থেকে। যদি ইসলামিক অর্থ ব্যবস্থা থাকতো, যাকাত ভিত্তিক, সাদাকা ভিত্তিক, কৃষি ভিত্তিক, শিল্প ভিত্তিক, হালাল বাণিজ্য, আঞ্চলিক এবং বৈশ্বিক, তাহলে দেখতেন ইনশাআল্লাহ সমস্ত জায়গা থেকে জুলুম
তারপরে আপনার এই খেয়ানত এবং এই দুর্নীতি একটাও স্থান পেত না। কারণ এটাতে জনগণকে আমরা তখন আল্লাহর কাছে জবাবদিহি করতে বাধ্য করতাম এবং আল্লাহ পাকের বিধান অনুযায়ী বিচার ফয়সালা করতাম। আল্লাহ পাকের বিধান অনুযায়ী বিচার ফয়সালা করা। সেকুলারিজম একটা ইসলাম বিরোধী মতবাদ, এগুলো তো পলিটিক্যাল, এর বাইরে সামাজিক অনেক ব্যাপার আছে। যেমন ইসলাম বিরোধী বিভিন্ন মতবাদ, সংস্কৃতি, কাদিয়ানি মতবাদ ধরেন, তারপরে ইসাই মুসলিমদের ফিতনা, পরে ইসলাম বিরোধী যত মতবাদ, যেমন এই কমিউনিজম বা সোকল্ড কমিউনিজম, সোকল্ড ডেমোক্রেসি, সোকল্ড সেকুলারিজম, বা এই যে এলজিবিটিকিউ, তারপরে রিবা, কাদিয়ানি মতবাদ, এনজিওদের সুদের ফিতনা, ইসাই মুসলিমদের ফিতনা, যত ইসলাম বিরোধী মতবাদগুলো আছে এগুলোকে রাষ্ট্রীয়ভাবেই আস্তে 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 মিটিয়ে ফেলা সম্ভব ছিল। কিন্তু ইসলামী রাষ্ট্র ব্যবস্থা না থাকলে এটাকে আপনি মেটাতে পারবেন না, বরং তারা সমাজে আধিপত্য বিস্তার করার চেষ্টা করবে এবং তারা ফ্লুয়েন্টলি তাদের মিশনে কাজ করতে শুরু করবে, যেটা আমরা দেখেছি তারা কাজ করছে। কাদিয়ানিদেরকে কেউ ঠেকাচ্ছে কি? না। ইসাই মুসলিমদের ফেরতা কি কেউ ঠেকাতে পারছি? আমরা হয়তো দাওয়াত দিতে পারছি, বুঝাতে পারছি, ওদের এলেমের এগেনস্টে আমরা আমাদের এলেম জাহির করতে পারছি, মোনাজারা হচ্ছে, কিন্তু ওদের উপর কোনো কঠোর ব্যবস্থা কিন্তু আমরা গ্রহণ করতে পারছি না। ওটা ব্যক্তিগতভাবে সম্ভব হচ্ছে না, কিন্তু রাষ্ট্র থাকলে আমরা পারতাম, এলজিবিটিকিউ, যে ওরা বলছে এলজিবিটিকিউ বইয়ের মধ্যে নিয়ে আসতেছে, রাস্তায় মানববন্ধন করছে, অধিকার চাচ্ছে, আইন পাস করতে বলছে, সমকামিতার আইন পাস করতে বলছে, সুদ তো আগেই হালাল করে ফেলছে তারা, মদের লাইসেন্স তো আগেই দেওয়া হয়েছে, পতিতালয়ের লাইসেন্স আগেই দেওয়া হয়েছে, ইসাই মুসলিমরা কাজ করতেছে, শুধু এনজিওরা কাজ করতেছে, কাদিয়ানিরা কাজ করতেছে, আমরা কি এগুলোর একটাও গোড়ার থেকে কেটে ফেলতে পারছি? আচ্ছা, তো এটা আমরা পারতাম যদি আমাদের কাছে ইসলামী শাসন ব্যবস্থা বা ইসলামী একটা ইমারা বা একটা খেলাফা রাষ্ট্র থাকতো। এই জিনিসগুলো আমাদেরকে বুঝতে হবে, আল্লাহ পাকের বোঝার তৌফিক দান। কয়টা বলছি? 5টা। 6 নম্বরটা খুব বেশি ইম্পর্টেন্ট, এটা আমাদের জন্য খুব বেশি ইম্পর্টেন্ট এই কারণে যে এটা জাতির মেরুদণ্ড। আমাদের জাতির মেরুদণ্ড কি? শিক্ষা। এখন আসেন একটু পিছনে ফিরে থাকেন, বিগত 30, 40, 50 বছরে, বিগত 30 থেকে 40 বা 50 বছরে জাতীয় শিক্ষা ব্যবস্থার মধ্যে ইসলাম কতটুকু আছে আর কতটুকু নাই? আদৌ কি আছে জাতীয় শিক্ষা ব্যবস্থা? আমি কিন্তু মাদ্রাসা শিক্ষার কথা বলছি না। আচ্ছা, মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা প্রণয়ন করতে হলো কেন? কারণ জাতীয় শিক্ষা ব্যবস্থার মধ্যে ইসলাম নাই, তাই। মাদ্রাসাগুলো না থাকলে তো ইসলাম মিটাই ফেলতো তারা, মাদ্রাসাগুলো না থাকলে কি হতো? ইসলাম মিটাই ফেলতো। তো মাদ্রাসার খেদমত তো একটা স্রোত। আমার দেশের 80%, 90% মানুষ মুসলিম, কোটি কোটি ছেলে মেয়ে স্কুলে পড়াশোনা করে, কলেজে পড়াশোনা করে, ইউনিভার্সিটিতে পড়াশোনা করে। আচ্ছা, তাদের কি মৌলিক অধিকার না যে তারা প্রাইমারি স্কুলে কোরআন শিখবে, হাই স্কুলে তারা অন্তত আরবিটা শিখবে, ফরজে আইনের জ্ঞান জানবে, হাদিস শিখবে, সিরাত শিখবে, কোরআন অনুবাদ করতে পারবে বা কোরআনের তাফসীর করতে পারবে, অথবা তারা ফিকহ বা উসুলের জ্ঞানগুলো অর্জন করবে, মুফতি হবে, মুহাদ্দিস হবে, মুফাসসির হবে? এই অধিকার কি আমাদের এই কোটি কোটি ছেলের নাই, মেয়েদের নাই? আমরা শিক্ষাকে একদম সেকুলার করে ফেলছি। শিক্ষা ব্যবস্থার মধ্যে ইসলাম আনা যাবে না, ঠিক যেমন রাষ্ট্র ব্যবস্থার মধ্যে ইসলাম আনা যাবে না, অর্থনীতির মধ্যে ইসলাম আনা যাবে না, ঠিক ওই রকমই শিক্ষা ব্যবস্থার মধ্যেও ইসলাম আনা যাবে না। এই কনসেপ্টটাই আমরা আমাদের জাতিকে দীর্ঘদিন যুগের পর যুগ অন্ধকারে রাখছি। এই জন্য দেখা যায় একজন এমপি সাহেব কোরআন তেলাওয়াত করতে পারে না, একজন বিসিএস ক্যাডার সূরা ফাতিহা পড়তে পারে না, একজন বুদ্ধিজীবী টকশো ফাটাই ফেলতেছে, একদম টকশো থেকে একদম কি একটা অবস্থা, টেবিল থাপড়ায় থাপড়ায় কথা বলছে, কিন্তু এদিকে সে ওযুর ফরজ বলতে পারে না। হ্যাঁ, এইভাবে আমরা আমাদের সমাজটাকে একদম ধ্বংস করে ফেলছি। এই জায়গায় কথা বলতে গেলে আমি একটু উত্তেজিত হয়ে পড়ি। আমরা আমাদের সমাজের শিক্ষাটাকে একদম ধ্বংস করে ফেলছি, একেবারে ধ্বংস করে ফেলছি। আমাদের আর্মি অফিসারদের কি এই অধিকার ছিল না যে তারা কোরআনে হাফেজ হবেন, তারা মুহাদ্দিস হতে পারবেন, মুফতি হতে পারবেন? হ্যাঁ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে যারা ফ্রন্টলাইন সোলজার, ফ্রন্টলাইন মুজাহিদ, তারা কি মুফতি ছিলেন না, মুহাদ্দিস ছিলেন না, কারি ছিলেন না, হাফেজ ছিলেন না? তাহলে আমাদের তো তারা ফ্রন্টলাইন যোদ্ধা, তাদের মধ্যে কয়জন হাফেজ, কয়জন আলেম, কয়জন কারি, কয়জন মুফতি, কয়জন মুহাদ্দিস? অথচ তাদেরকে এগুলো শিখতে দেওয়া হয় নাই। কারণ তারা এগুলো শিখে যদি আবার আল্লাহর পথে ফিরে আসে, তারাই যদি আবার ইসলামের রাষ্ট্রের কথা বলে। র্যাবের ভাইদের অধিকার ছিল না, পুলিশের ভাইদের অধিকার ছিল না, আমাদের বিজিবির ভাইদের অধিকার নাই? সবার অধিকার ছিল। বুদ্ধিজীবীদের, আমাদের ব্যবসায়ীদের, আমাদের যে আওয়াম জনগণ যারা, সবার অধিকার ছিল না? এই যে তোমরা যারা জেনারেল স্টুডেন্ট, তোমাদের অধিকার ছিল না? শিখতে দেওয়া হয় নাই। কিন্তু আমরা তাদেরকে মেসেজ দিতে চাই যে আপনাদের এটা শেখার পূর্ণ অধিকার আছে, এবং আপনারা যদি এগুলো শিখে আল্লাহকে চিনতে শিখেন, রাসূলকে চিনতে শিখেন এবং ইসলামিক রাষ্ট্রের গুরুত্ব তাৎপর্য বুঝতে শিখেন, আল্লাহ পাক আপনাদেরকে এই যুগের খালিদ আর ওমর বানাই দেবেন ইনশাআল্লাহ। এবং আপনারাই ইনশাআল্লাহ আজকার কাল হোক আপনারাই বলবেন যে এই রাষ্ট্রটা যেন ইসলামী রাষ্ট্র হয়। যখন আপনারা দেখতে থাকবেন, বুঝতে থাকবেন যে হ্যাঁ কত জুলুমের শিকার হচ্ছি আমরা, আর ইসলামী রাষ্ট্র না থাকার কারণে আমরা কিভাবে বঞ্চিত হয়েছি, বৈষম্যের শিকার হয়েছে, তখন আপনারা নিজেরাই ইনশাআল্লাহ তাআলা দাওয়াত এবং জিহাদের মধ্য দিয়ে এই বাংলার মধ্যেই আপনারা ইসলামী রাষ্ট্র কায়েম করবেন ইনশাআল্লাহ। আমরা দোয়া করি যেন আমাদের এই ভাইদেরকে আল্লাহ হেদায়েত দান করেন। ঠিক আছে? ব্যক্তিগতভাবে আপনি হয়তো একটা স্কুল করলেন, ওই যে আমি বললাম যে আমি একটা প্রতিষ্ঠান করেছি, আপনি একটা মাদ্রাসা করেছেন, উনি একটা মক্তব করেছেন, উনি একটা স্কুল করেছেন, কলেজ করেছেন, এই পর্যায়ে করতে থাকে। তারপরেও এখানে তো কিছুটা খেদমত করার সুযোগ আমাদের আছে, বাকি ক্ষেত্রগুলো তো একেবারেই বন্ধ করে দিয়েছে, তাই না? আর একটু ভেবে দেখেন, একটু চোখ বন্ধ করে ভেবে দেখেন, যদি ইসলামী রাষ্ট্র ব্যবস্থা থাকতো, ইসলামিক গভর্নমেন্ট থাকতো, তাহলে কত চমৎকার শিক্ষা ব্যবস্থা থাকতো, কত চমৎকার হতো প্রাইমারি স্কুলগুলো, প্রত্যেকটা প্রাইমারি স্কুল হয়ে যেত একটা মাদ্রাসার মতো, কত সুন্দর হতো আমাদের হাই স্কুলগুলো, আমাদের ইউনিভার্সিটিগুলো, থাকতো না কোনো ফ্রি মিক্সিং, থাকতো না কোনো নারী পুরুষের অবাধ মেলামেশা, থাকতো না কোনো অপরাজনীতি, থাকতো না কোনো জুলুম, আবরারকে এইভাবে পিটায় হত্যা করার সুযোগ হতো না কারো। হ্যাঁ, হতো?
থাকতো না কোনো, আর কি বলবো, হ্যাঁ, বেপরদামি, বেহায়ামি, এগুলো থাকতো না। তো আল্লাহ পাক আমাদেরকে ইসলামী শিক্ষা ব্যবস্থার দিকে জাতিকে নিয়ে যাওয়ার তৌফিক দান করবেন। আর এটা না থাকলে কি হবে? না থাকলে দিন বিবর্জিত শিক্ষা ব্যবস্থা চালু করা হবে, যেটা চালু করা হয়েছে। 7 নম্বর হচ্ছে, যদি আমরা ইসলামিক রাষ্ট্র গঠন করতে পারতাম তাহলে ব্যাপকভাবে মসজিদ, মাদ্রাসা, ইসলামিক সেন্টার, হ্যাঁ, তারপরে ইসলামিক বিশ্ববিদ্যালয়, একদম আল আজহারের মতো, মদিনা বিশ্ববিদ্যালয়ের মতো, দারুল উলুম দেওবন্দের আদলে অনেক বড় বড় প্রতিষ্ঠান আমরা দেশের মধ্যে করতে পারতাম। এবং বাইরের কান্ট্রিগুলো থেকে স্টুডেন্টরা এসে আমার দেশে পড়াশোনা, কিন্তু এটা কি আমরা কিন্তু করতে পারি না। বরং উল্টা দেখবেন, যদি এটা না থাকে তাহলে কি হচ্ছে, ব্যক্তিগত পর্যায়ে আপনাকে কাজ করতে হবে। এছাড়া বরং আমরা এমন একটা অবস্থা চলে যাবো যে অন্যের কাছে হাত পাততে হবে আমাদেরকে একটা প্রতিষ্ঠান করার জন্য। আর রাষ্ট্র থাকলে রাষ্ট্রের দায়িত্ব নিত, টিচারদের বেতন দিবে রাষ্ট্র, ওস্তাদদের বেতন দিবে রাষ্ট্র, ইমাম সাহেবদের বেতন দিবে রাষ্ট্র, তাদেরকে গাড়ি দেওয়া হবে, তাদেরকে ফ্ল্যাট দেওয়া হবে, তাদের অধিকার আছে, তাদেরকে রেশন দেওয়া হবে, তাদেরকে দেশের সম্পদ হিসেবে করে তোলা হবে এবং জাতির আকীদা আমলের সংস্কারের জন্য তাদেরকে রাষ্ট্র কাজে লাগাবে। বরং রাষ্ট্র একটা গঠনমূলক সিলেবাস প্রণয়ন করবে, যেটা পড়লে সবার মধ্যে যে মিসকনসেপশনসগুলো দূর হয়ে যাবে। সম্ভব ছিল? হয় নাই। আচ্ছা, এরপরে আসেন 8 নম্বর হচ্ছে যে আমাদের দেশের একটা অন্যতম গুরুত্বপূর্ণ ক্ষেত্র হচ্ছে কৃষি এবং শিল্প, তাই না? কৃষি এবং শিল্প। তো কৃষি এবং শিল্পের মধ্যে দুর্নীতি হয় নাই? কম না বেশি? এই দুইটা সেক্টর এত বেশি গুরুত্বপূর্ণ, যেটা রাষ্ট্রের অর্থনীতি গড়ার মূল কারিগর বলা যায়। তো কৃষি এবং শিল্পের সমস্ত দুর্নীতিকে বন্ধ করা সম্ভব ছিল যদি ইসলামী রাষ্ট্র ব্যবস্থা থাকতো, যেটা আমরা করতে পারি নাই। কৃষক ভাইদেরকে অধিকার দেওয়া হয় নাই। যে পণ্যটার দাম এখানে 100 টাকা, দেখবেন সেই বেচারা বিক্রি করছে 10 টাকা। কৃষকের সাথে সরাসরি সরকারের সম্পর্ক নেই, মাঝখানে বহু থার্ড পার্টি আছে, তাহলে ওদের উপর জুলুম হচ্ছে না? যে শ্রমিকের আপনি গার্মেন্টসের বেতন দিচ্ছেন 10,000 টাকা, 12,000 টাকা, এই পণ্যগুলোকে এক্সপোর্ট করে তারা কোটি কোটি টাকার বিজনেস করছে। তো তাদের এবং রাষ্ট্রের মাঝখানে একটা কি আছে, মধ্যস্থতা করার একটা মাঝখানে থার্ড পার্টি আছে। এই মাঝখানে অনেক টাকা পয়সা গায়েব হয়ে যাচ্ছে একবার উপরে। এর উপরে যাচ্ছে না, যাচ্ছে কানাডায়, সুইজারল্যান্ডে, সুইস ব্যাংকে, অমুক জায়গায়, তমুক জায়গায়। তো এই যে গরিবের রক্তচোষা অর্থনীতি, এটা বন্ধ করা যেত যদি আমরা ইসলামী রাষ্ট্র ব্যবস্থা প্রণয়ন করতে পারতাম। কি লম্বা হয়ে যাচ্ছে নাকি? আচ্ছা, 25টা পয়েন্ট বলবো আপনাদের ইনশাআল্লাহ। কয়টা? আজকের মতো 25টা, আরও আছে। যখন কিতাব আসবে ইনশাল্লাহ তখন আরও 50টা 100টা পাবেন ইনশাল্লাহ। কয়টা বলছি? 8টা। হ্যাঁ, 8টা না? 8টা। 9 নম্বর লিখেন। 9 নম্বর হচ্ছে যাবতীয় অপসংস্কৃতিকে রুখে দেওয়া সম্ভব ছিল। যেমন স্টার জলসা, জি বাংলা, পরকিয়া শেখানো হয়, জেনা শেখানো হয়, মদ খাওয়া শেখানো হয়, হ্যাঁ, তারপরে ওই যে গুন্ডা মাস্তানি করাকে হিরো রোল দেওয়া হয়, আর আমাদের ছেলে পেলে ওইটাকে ফলো করে। সমকামিতাকে প্রমোট করা হচ্ছে, এলজিবিটিকে প্রমোট করা হচ্ছে, এখন তো ট্রান্সজেন্ডারকে প্রমোট করা হচ্ছে। এই জিনিসগুলোকে এবং পর্ন সাইটগুলো এগুলোকে বন্ধ করা সম্ভব ছিল রাষ্ট্রীয় উদ্যোগে, কিন্তু আপনি ব্যক্তিগত উদ্যোগে এটা করতে পারবেন না। আচ্ছা, 9 নম্বর হচ্ছে এটা কথা। 10 নম্বর হচ্ছে, এটা খুব গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে ইসলামী রাষ্ট্র ব্যবস্থা যদি না থাকে তাহলে এই যে অনলাইন এবং অফলাইনে যত প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়া আছে, এদের মিথ্যাচার আপনি বন্ধ করতে পারবেন, এদের ইসলাম বিদ্বেষ আপনি বন্ধ করতে পারবেন না, এদের শয়তানি আপনি বন্ধ করতে পারবেন না। ওই প্রথম আলোর সামনে গিয়ে আপনি গরু জবাই করেন না, যাই করেন, ওর কিছুই যায় আসবে না, কিছু যায় আসবে না। ছেলে মানুষই হবে একটা, ওর কিছু যায় আসবে? শয়তানের এগুলোতে কিছু যায় আসে নাকি? তো যদি ইসলামী রাষ্ট্র ব্যবস্থা আপনার হাতে থাকতো তাহলে আপনি আইন প্রণয়ন করে হোক, নীতি নির্ধারণ করে হোক এবং আইনের সুশাসন নিশ্চিত করে হোক, ইসলামের স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে আপনি এগুলোকে নিয়ন্ত্রণ করতে পারেন। ইসলামী শাস্তি এগুলা, দোররা, বেত্রাঘাত, হাত কেটে ফেলা, কি তাই না, রজম করা। এই জন্য এই ভয়ে তো বহু মানুষ চায় না ইসলামী রাষ্ট্র হোক। বহু মানুষ এই কারণে ইসলামী রাষ্ট্র চায় না যে ইসলামী রাষ্ট্র ব্যবস্থা আসলে পরে তাদের ব্যক্তি জীবনের গুনাহ তারা করতে পারবে না। কারণ ব্যক্তি জীবনে জেনা করে, ও তো চাইবে না ইসলামী রাষ্ট্র আসুক। ব্যক্তি জীবনে মদ খায়, ও তো চাইবে না যে আরে বাপরে বাপ ইসলামী রাষ্ট্র আসলে তো 80টা বেত্রাঘাত করবে আমাকে, তাই না? ইসলামী রাষ্ট্র আসলে পরকিয়া করতে পারবে না। তখন তো আপনি ধরেন যে খোলামেলা এবং উন্নত কনসার্ট আপনি করতে পারবেন না। আপনি শুনলে বাসায় শুনবেন, ব্যক্তিগতভাবে পাপ করবেন, জনগণকে পাপি করতে পারবেন না, তাই না? ইসলামী রাষ্ট্র আসলে অনেক সমস্যা আছে। ওই সমস্যাগুলোর কারণে তারা আবার চায় না ইসলামী রাষ্ট্র আসুক। তো যাই হোক, চাক আর না চাক, একটা কথা বলে দেয়, অনলাইনে দেখি বলাই না, মানে কেউ চাক আর না চাক, কেউ চাক বা নাই বা চাক, আজ হোক আর কাল হোক, এই বাংলাদেশের বুকে ইসলামী রাষ্ট্র কায়েম হবেই হবে। কেউ এটাকে বদলাইতে পারবে? বলেন কেন পারবে না? কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করেছেন যে একটা কাঁচা বাড়ি বাদ থাকবে না, একটা পাকা বাড়ি বাদ থাকবে না যেখানে আল্লাহ পাক তাওহীদের কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহকে প্রকাশ করবেন না। ওরা যে বলছেন অখণ্ড ভারত হবে, হ্যাঁ অখণ্ড ভারত হবে ঠিকই, তবে সেটা হবে কিসের? ইসলামের এবং তাওহীদের কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। অপেক্ষা করতে থাকো, তোমরা অপেক্ষা করতে থাকো, ফান্তাজিরু ওয়া ইন্না মাআকুম মিনাল মুনতাজিরিন। কোনো সমস্যা নাই, কিন্তু এটা হবেই হবে ইনশাআল্লাহ। আর যে কথাটা আল্লাহ নবীজি মুখ দিয়ে বলেছেন যে জেরুজালেম মুক্ত হবে এবং জেরুজালেম থেকে ঈসা আলাইহিস সালাম কি করবেন? 40 বছর এই বিশ্বকে শাসন করবেন, কারো ক্ষমতা নাই এটাকে ঠেকায়, এটাকে বদলাই দিবে। এই ক্ষমতা না ইসরায়েলের আছে, আর না আমেরিকার আছে, আর না পশ্চিমা সভ্যতার আছে, আর না আমাদের এই গোমূত্রখোর মোদিদের আছে, ওদেরও না। এরা তো গোমূত্রখোর, এরা কি খায়? যারা গরুর পেশাব পান করে ওদের মাথায় কি থাকতে পারে? তো যখন ওগুলো খেয়ে নেশা
মাথায় উঠে আর কি, তখন হেডাম দেখায়। বুঝতে পারছেন কথা? যাই হোক, আমরা দোয়া করি আল্লাহ পাক তাদেরকে হেদায়েত দান করেন। আবু জাহেলের জন্য তো দোয়া করা হয়েছিল না? আল্লাহ আবু জাহেল বা ওমর রাদিয়াল্লাহু আনহুর মধ্যে যাকে আপনি ভালোবাসেন আল্লাহ আপনি হেদায়েত দান করেন। এমন হতেই পারে যে তাদের বহু মানুষ ইসলামের সৌন্দর্য দেখে আমাদের দিনে ইনশাআল্লাহ দীক্ষিত হবে। হতেই পারে। বিইজ্জি আজিজ আও যুল্লি যালিল, একটা হাদিস আছে যে সম্মানের ঘরে সম্মানের সাথে ঢুকবে, অসম্মানের ঘরে একবার অপদস্থ করে ইসলাম ঢুকবে ইনশাআল্লাহ। তো যাই হোক, পয়েন্টটা ছিল কি, যে আমরা যদি ইসলামিক রাষ্ট্র ব্যবস্থা থেকে যেতে পারি তাহলে প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার এই যে ইসলাম বিদ্বেষ এগুলোকে আমরা বন্ধ করতে পারবো। তখন আমরা ইনসাফ প্রতিষ্ঠা করতে পারবো এবং সত্য মানুষের কাছে প্রচার করতে পারবো। সারা বিশ্বে ইসলামকে এই যে জঙ্গি, সন্ত্রাসী এই শব্দগুলো কারা ছড়াইছে বলেন তো? এই মিডিয়ারাই ছড়াইছে। কারা ছড়াইছে? এই মিডিয়ারা ছড়াইছে। ইহুদিরা ছড়াইছে, খ্রিস্টানরা ছড়াইছে, জায়নিস্টরা ছড়াইছে। সবাই ইসলামকে জঙ্গি ধর্ম, সন্ত্রাসী ধর্ম এগুলো ছড়াইছে না? মুজাহিদদেরকে বলেছে এরা সন্ত্রাসী। এখন পর্যন্ত হামাসের ভাইদেরকে তারা বলে সন্ত্রাসী। আর জালেম ইসরায়েলকে তারা বলে কি বলে? আমাদের ভাইরা ওখানে নির্যাতিত হচ্ছেন, নিপীড়িত হচ্ছেন, কিন্তু আল্লাহ পাকের কাছে ওই জায়গাটা অনেক মকবুল একটা জায়গা। কেন মকবুল? আল্লাহ পাক ওই জায়গা থেকে বেশি সুহাদা নিচ্ছেন আল্লাহর কাছে, বেশি শহীদ আল্লাহ ওইখান থেকে নিচ্ছেন। তো এটা দেখে আমাদের তো রক্ত আর ঠান্ডা থাকে না, সবাই গরম হয়ে যায়, কেউ দেখতেও পারি না এখন এগুলা। কিন্তু আমাদের হাত বাঁধা, আপনি কিছু করতে পারছেন না। কেন কিছু করতে পারছেন না? কারণ আমাদের হাতে কোনো ইসলামিক রাষ্ট্র নাই। তাই ব্যক্তিগতভাবে আপনি সেখানে কিছু করতে পারবেন না, কিন্তু ইসলামিক রাষ্ট্র ব্যবস্থা থাকলে আমরা আমাদের ভাইদের পাশে দাঁড়াতে পারতাম, আমরা মাজলুমদের পাশে দাঁড়াতে পারতাম, অথবা অন্ততপক্ষে আমরা জাতিসংঘকে চাপ দিতে পারতাম না? অথবা আমরা ইউনাইটেড একটা মুসলিম কমিউনিটি করতে পারতাম পুরো বিশ্বের শক্তিশালী মুসলিম রাষ্ট্রগুলো নিয়ে। তখন দেখতাম যে ওরা কোথায় পালানোর রাস্তা খুঁজে পায়। কিন্তু আমরা কিন্তু এটা করতে পারছি না। বরং ওরা করেছে নেটোর মাধ্যমে, ওরা ঐক্যবদ্ধ জোট করে আমাদেরকে ভয় দেখাচ্ছে। তো এই জন্য অনেক কারণ আছে ভাই। এই কারণগুলো আমাদেরকে একটা দিকেই এখন নিষ্পত্তি করছে যে আমাদের একটা মুসলিমদের একটা ইসলামপন্থী রাষ্ট্র দরকার, ইসলামপন্থী সরকার দরকার। আদারওয়াইজ আমরা বিশ্বের বুকে স্বাধীন হতে পারবো না। এমনকি আমরা আমাদের মাজলুম ভাইদেরকে সাহায্য করতে পারছি। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান। আচ্ছা, 10 নম্বর হচ্ছে 11 হচ্ছে সমস্ত সামাজিক অশ্লীলতা, যেমন বেপরদানি, কিশোর গ্যাং, মাদকের আকড়া, জুয়ার আকড়া, এগুলোকে আপনি বন্ধ করতে পারবেন না যদি ইসলামিক রাষ্ট্র